উপন্যাস রোদরঞ্জন। লেখিকা আশরিপা মেহনাজ চিত্রা। পর্ব ১। ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা? এর চেয়েও কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা, দু হাতে যত্ন সহকারে। এই যে যুদ্ধ সম, আমার প্রাণেশ্বরী, আমার হৃদয় হরণ করা প্রিয়া। আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়। আমি শুধু জানি তুমি আমার, তোমার শেষ ঠিকানা আমি। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারোই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার। যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও, ভালোবাসা আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হবে এই ধরাধম, তবুও তোমার হাত ছাড়ছি না আমি, বেঁধে রাখবো শক্ত করে। যদি ভাবো মৃত্যু আমাদের আলাদা করবে, সে ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো, আত্মা হয়ে তোমার পিছু নেব। ইতি, তোমার শেষ ঠিকানা, তোমার পাগলাটে প্রেমিক। ধুলোয় জমে থাকা ডায়েরির এই লেখাটুকু পড়া মাত্র লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের ঠোঁটে। ওড়নার আঁচল দিয়ে সযত্নে ধুলোমাখা ডায়েরিটি পরিষ্কার করলো। লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার, আবার পড়ল। মৃদু হাসলো, উষ্ণ হয়ে গেল তার কান। এ কেমন পাগল, তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা, যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি, নিজের মনের কুঠুরিতে জায়গা দেয়নি। আজ তার কাছেই ছুটে যেতে হয় কেন পৃথিবী? কেন তোমার এই নিয়মগুলো ধাঁধায় জড়ানো? কেন এত প্রহেলিকা? সালটা ২০২২। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি ইনান। সূর্যের নরম আলো জানালা ভেদ করে ইনানের স্নিগ্ধ মুখটাই ছড়িয়ে পড়ল। আড়মোড়া ঘুম কয়েক মিনিটে নিশ্চুপ বসে রইল সে। ব্রেন কাজ করছে না আপাতত। এটা সবসময় হয় তার সাথে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেইনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার জন্য। সে কে, কোথায় আছে, কেন আছে, এগুলো ভাবতেই তার মিনিট খানেক চলে যায়। ভাবনা শেষ করে পায়ে হ্যালো কিটি স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে ভুলতে পারে সে? কফি মেকারে বাবার জন্য ব্ল্যাক কফি তৈরি করে নেয়, দ্রুত ডিম ভেজে ব্রেডের সাথে প্লেটে সাজায়, সেগুলো ডাইনিং এ এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত বানিয়ে ছুটল নিচতলার কোণের রুমটায়। দরজা নক করায় ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। শিট! ইনান হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় মুখ ছোট করে রুমে ঢুকে। এই দিনটা তো সে কোনোদিনই বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমকে দেয়। আজও হলো তাই। গত কয়েক বছরে ইনান চেষ্টা করেছে এই দিনটাতে সকালের ব্রেকফাস্ট তৈরি করে লেবুর শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলা, কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগেই তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে। ইনান দরজা ঠেলে ভেতরে ঢুকে। তার বাবা ইফাজ খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ইনানের মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হলেন। আজও কি তুমি ফেল করেছো মামুনি? ইনান গোমরা মুখে বলল, মনে করিয়ে দিতে হবে না যে আমি ফেল। তুমি কিভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ? আমি তো অ্যালার্ম সেট করেছি ৯টায়। ইফাজ মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন, চুলে হাত বুলিয়ে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন। ইনান পুরোটা খেয়ে ফেলল। আমার মামুনি কি জানে না যে এই দিনটাই তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস আ চ্যালেঞ্জ ফর মি। আজকে তো জিততেই হবে। আমার ছোট্ট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আহ্লাদ করে বললেন